করতে আসবো। আর যাচ্ছি বল ভালো করে আবার ভিডিওগুলো ভালো করে দিচ্ছি, আবার হচ্ছে এসে আবার ভালো ভিডিও তো ফাইনালি এখন আমি 9 মাস মোটামুটি কমপ্লিট হওয়ার মধ্যে এখন আমি যাচ্ছি ফাইনালি কলকাতাতে আমার বেবিকে বের করতে। তখন আমি যাব তো একা আর ফিরবো দুজন হয়ে। তো ফাইনালি সেই দিনটা চলে আসলো যেদিন আমি এখন কলকাতায় যাব। তো খুব আনন্দের সাথে এই সময় একটু ভয় ছিল, বাড়ির থেকে যাওয়ার সময় দুঃখ হচ্ছিল, কারণ এই সময় দুর্গাপূজা ছিল, একদম দুর্গাপূজার 10 দিন হয়তো ছিল না, তার আগে গিয়েছি। তো প্রথম বাড়ির দুর্গাপূজাতে থাকবো না বা দুর্গাপূজাতেই থাকবো না, এটা কোনো দিনও হয়নি যে বাড়িতে কোনো দিন দুর্গাপূজা থাকিনি। আমাদের বাড়িতে যেহেতু দুর্গাপূজা হয়, তাই জন্য মনটা খুবই খারাপ ছিল। কিন্তু কি করব, প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি কলকাতাতেই ডেলিভারি করব, তো কলকাতাতেই ডেলিভারি করার জন্যই গিয়েছিলাম। তো যেহেতু ইচ্ছা ছিল কলকাতাতেই করব, তাই জন্য আর কি কলকাতাতে আজকে রওনা দিচ্ছি। আর এই ব্লগগুলো তাই জন্য আমার কাছে খুব ইম্পর্টেন্ট আর কি, এগুলো স্মৃতি ধরে রাখার জন্যই আমার এই ভিডিওগুলো করে রাখা, যাতে পরে দেখতে পারি কি হয়েছিল কি না হয়েছিল। এই স্মৃতিগুলো মানে এটা খুবই ইম্পর্টেন্ট, এই স্মৃতিগুলোকে ধরে রাখা খুবই প্রয়োজন, যাতে পরে আমি বাচ্চাদেরকেও দেখাতে পারি এই যে এরকম হয়েছিল। যে আমার বেবি যখন হবে তখন দেখবে, আমার মেয়েও দেখবে যখন বড় হবে, ছেলে যেই হোক সবাই দেখবে বড় হলে যে কি হয়েছিল, কেমন করে হয়েছিল, কিভাবে গেল, কিভাবে সব কিছু হলো। না না, তুই কি উঠেছিলিস? তুই কি উঠেছিলিস সেটা বল। ভাই উঠেছিলিস শিল্পাটা? ঠিক জানি হয় না তো। এগুলো 1 লাখ কি? এই বয়স মানে কি? হ্যাঁ এই বয়সে দিদন মশাই। তো কলকাতাতে নেমে এরকম ভয়ানক বন্যা, যেটা কলকাতাতে কোনো দিনও হয়নি। আর ওরকম আমরা ভোরবেলা ট্রেন থেকে নেমেছি, দেখছি এরকম মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সারা রাত্রি ধরে, আর এরকম বন্যা, আর এরকম মানে লাইফে প্রথম কলকাতাতে হয়েছে। কলকাতাতে চলে এসেছি, এত গোটা কলকাতা সুইমিং পুল হয়ে গেছে, জীবনে প্রথমবার এত বন্যা। এই যে পেটে চলে আসছে বন্যা নিয়ে, বন্যা বাদল সুইমিং পুল, চারিদিকে সুইমিং পুল, একদম হাঁটু অব্দি না। আই বনু পেটিতে চলে এসছে, এমন বন্যা চারিদিকে গোটা কলকাতা ডুবে গেছে। এটা একটা এরকম কলকাতাতে কোনোদিন হয় না। বাপরে বাপ, এত বৃষ্টি, কত জল টুইটির একদম হাঁটুর উপরে হয়ে যাবে, একদম এত জল। সুইমিং পুল হয়ে গেছে গোটা কলকাতায়। তো এখন আমরা ফাইনালি দোনামোনা করতে করতে এসে নার্সিংহোম ফাইনালি বুক করে নিলাম। তো নিউট্রিয়াতে আছি আর ডাক্তার দেখাতে এসেছিলাম, তো ভাবলাম নার্সিংহোমটা বুক করে নিই। তো নার্সিংহোম বুক করে নিলাম। তো এখানে নার্সিংহোম বুক করতে গেলে কিন্তু একটা অ্যামাউন্ট দিয়ে বুক করতে হয়, 15,000 টাকা দিয়ে নার্সিংহোমটা বুক করতে হয়। তারপরে তোমার যেদিনকে ডেলিভারি ডেট হবে সেদিন আগে পিছিয়ে তুমি ভর্তি মানে এমার্জেন্সিতে চলে আসতে পারো। আর এদের ভীষণ সুন্দর সিস্টেম, এই যে বিভিন্ন বুকিং প্রসেস আছে, বিভিন্ন রকমের রুম আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, তুমি যেরকম চাও সেরকম তুমি নিতে পারো। আর ভীষণ সুন্দর। আমি সিঙ্গেল রুম বুক করলাম, তো আমি যেদিন ভর্তি হবো সেদিন যে ক্যাটাগরি রুম অ্যাভেলেবেল থাকবে আমি সেটাই পাবো। আর নিউট্রিয়া নিয়ে আমার কিছু বলার নেই, মানে এত সুন্দর নার্সিংহোমে সত্যি মানে কি বলবো, দারুণ। তো এখন নিউট্রিয়া থেকে বের হয়ে পাশে ছিল কফি হাউস, রাজারহাটে কফি হাউস। আমার বহু বছর ধরে যাওয়ার ইচ্ছা, কিন্তু কোনো দিন সুযোগই হয়নি যাওয়ার। তো এবার হলো না, এবার এসছি যখন নিউট্রিয়াতে, তো কফি হাউসে যাবই, টাইম আছে। আর এবার বাড়ি থেকে যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম, তো গাড়িও ছিল সাথে, তো এদিক ওদিক ঘোরার অনেক সুযোগ ছিল, কিন্তু আমার উপায় ছিল না যে কোথাও ঘুরবো। তো পাশে গেলাম
কফি হাউসে, নিউ টাউন কফি হাউসে। অনেক বছরের ইচ্ছা ছিল, তো এই মানে এতদিনে গিয়ে আর কি পূরণ হলো। আর আজকে ছিল তৃতীয়া সম্ভবত, আমাদের তৃতীয়া থেকেই পূজা শুরু হয়ে গেছে কলকাতাতে। কলকাতাতে আসলে একটু তাও ফায়দা হচ্ছে। তো প্রত্যেকবার তো ষষ্ঠী থেকে পূজা হয় বা পঞ্চমী থেকে, এবার আমাদের তৃতীয় থেকে পূজা শুরু হয়ে গেছে। তাও ওই পুরোনো জামা পরে নার্সিংহোম থেকে নার্সিংহোম বুক করে আর কি সোজা চলে গেছি কফি হাউসে। তো তাও মনে হচ্ছে একটু পুজো পুজো আর কি। আজকে কি তৃতীয়া? হ্যাঁ, আজকে তৃতীয়া কলকাতাতে কফি হাউসে, একদম নার্সিংহোম থেকে তৃতীয়াতে চলে এসেছি কফি হাউসে। আর আমাদের তাহলে পূজা কিন্তু ভালোই হচ্ছে তৃতীয়াতে কফি হাউস। ঠাকুর ঠাকুর দেখা হতে পারে। বল বুকিং করে কফি হাউসে এসেছি। নার্সিংহোম পাশেই আছে, বুকিং করে কফি হাউসে এবার দেখি হলেই নার্সিংহোমে চলে আসবো। তো আমাদের তৃতীয়া তো বেশ ভালো কাটলো। তো প্রথম দিন গিয়ে আর কি দ্বিতীয় দিন কলকাতাতে গিয়ে বেশ ভালোই লাগলো, একটু বাইরে বেরোতে পারলাম, একটু কফি হাউসে যেতে পারলাম, ভালো তো লাগলো। তার নেক্সট দিন হচ্ছে চতুর্থী ছিল, সেদিন একটু মলে গিয়েছিলাম, ফ্ল্যাটের সামনে অ্যাক্সেস মলে গিয়েছিলাম। তো এখন অমিত আর আমার বেটি আমার জন্য জামা নিয়ে আসছে। সামনের বোতামালা কিছু জামার দরকার ছিল, যেটা আমি কিছুই নিয়ে আসিনি বাড়ি থেকে, জামা কাপড়, কারণ বেরোনোই হয়নি, তাই কিছুই নিয়ে আসিনি। তো ভাবছিলাম যে একটু দেখি যদি পাওয়া যায় আর কি, কিন্তু এই সময় সাইজের খুব প্রবলেম, তো বোঝাও যায় না কোন সাইজ নেবো, সেরকমভাবে পাওয়া যাচ্ছিল না। আজকে হচ্ছে চতুর্থীতে মনে চলে এসছে। এটা খেলে পেয়েছি, কোথায় গেছিলা? মেলা খেলে খেলে পেয়েছি। কতগুলো ঠাকুর দেখলে তো বলো। মাথা এই একটা খেলে পেয়েছি মা, এই যে এই পেন আর এই চাবি রিংটা খেলে পেয়েছি, আর এগুলো সব কিনেছি ঝুড়ির মধ্যে 8টা জিনিস। এটা হচ্ছে এটা কিনেছিস? হ্যাঁ হ্যাঁ, কি কি যে সব কিনছিস তুই। এটা ললিপপ। আচ্ছা ঠিক আছে, কেমন মজা হলো? হ্যালো, কতগুলো ঠাকুর দেখলি? আজকে কি ছিল বলতো? নবমী। হ্যাঁ নবমী। এই দেখো, এটা আজকে নবমী। আজকে কি এটা ছিল? কিন্তু কিছু না, এটা অ্যাক্সিডেন্ট ক্লিপ, বার্থডে ক্লিপটা। এটাকে প্রথমে এইভাবে করো, তারপরে এইভাবে করো, আবার এইভাবে। তো ফোনটা দিয়ে যেতা। উরে বাপরে, হেয়ার ব্যান্ড। আজকে ছিল ষষ্ঠী, আর টুইটি গেছিল ওর বাবার সাথে ঠাকুর দেখতে। রাজারহাটের আশেপাশে একটা সর্বজনীন বলে একটা পূজা হচ্ছিল, বেশ বড়, তো ওখানে দেখতে গিয়েছিল। তো আরও 3টা মনে হয় ঠাকুর দেখেছে। তো আজকে কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই ছিল, আর ভালোই ঠাকুর দেখেছে। তো ঠাকুর ঠাকুর দেখে এই মেলার থেকে জিনিসপত্র কিনে এনেছে। আর আজকে হচ্ছে সপ্তমী, যাচ্ছে ঠাকুর দেখতে। আজকে কি সপ্তমী? এই কয়েকদিন ভিডিও করা হয়নি, আজকে দেখে ঠিক আছে। যাও, আসো, ঘুরে আসো, ভালো করে ঠাকুর দেখে আসো। হ্যাঁ, টাটা। এবার আমি দিয়েছিলাম ফোন আমার বেটিকে, যে কোথায় কোথায় ঠাকুর দেখছিস, 2 দিন মানে অনেক দিনই দেখা হয়ে গেছে, 2 দিন 3 দিন দেখে এসেছি অলরেডি, যে ঠাকুরগুলো একটু ভিডিও টিডিও করে আনিস। তো আগের দিনই বেশি ঠাকুর দেখা হয়েছে। আর কলকাতাতে এত ভিড়, প্রথম একদিন ভিড় ছিল না, তারপর এত ভিড় যে মানে ওর বাবা ওকে একদম ঘাড়ের মধ্যে নিয়ে ঠাকুর দেখিয়েছে। তো ছোট মানুষ, সে যে নিজে নিজে যা পেরেছে ভিডিও করে নিয়ে এসছে। প্রচণ্ড ভিড়, গিয়েও ফেসে গিয়েছে। তো তাও গিয়েছে, বাবার সাথে ঠাকুর দেখেছে, আমি তো যেতে পারিনি। বাবার সাথে গিয়ে ঠাকুর দেখেছে, আনন্দ করেছে, তাও মজা করেছে। মোটামুটি অনেকগুলো ঠাকুরই দেখেছে। আর এই যে এখানে কোন একটা জায়গায় ঠাকুর দেখতে গিয়েছে, দমদমের ওই সাইডে, এত ভিড়, সে 3 ঘন্টা না 4 ঘন্টা সে হেঁটে, তারপরে যে বাবার মাথার উপর উঠে এখন এই যে ফোনে এগুলো করছে। প্রচণ্ড ভিড় বলে কি অবস্থা। তো অনেকখানি হেঁটে ঠাকুর দেখার পর লাস্টে আসার সময় একটা টোটো কোনো রকমে ম্যানেজ করে পেয়েছে। বলছে যত টাকা নিবা ইচ্ছা নাও, তুমি চলো আমাদেরকে পৌঁছে দিয়ে আসো। কি অবস্থা। আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের পুজো,
আর কি। সব টাওয়ারগুলো মিলে শঙ্করপুর যতগুলো টাওয়ার আছে সব মিলে একসাথে আর কি পুজোটা হয়। মানে ফ্ল্যাটেরই একটা কমিউনিটি হল আছে, সেখানে পুজো হচ্ছে। তো টুইটিকে আমি পাঠিয়েছিলাম যে যাও অষ্টমীর দিন একটু অঞ্জলি দিয়ে আয়। তো গিয়েছে বাবার সাথে অঞ্জলি দিতে। তো ওখানে তো কেউ পরিচিত নেই, ভালো লাগছে না। তো আমি বললাম থাক, আছে একদম মানে দেখা যাচ্ছে পুজো একদম ঘর থেকে, একটু অঞ্জলি না দিলে কেমন লাগে, যাও একটু অঞ্জলি দিয়ে আসা, তাই জন্য গিয়েছে। আসলে পুজো যেরকমই হোক, মানে নিজের মানুষজন না হলে বলে না আর কোনো কিছুই ভালো লাগে না, সেটাই। পুজো হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু কেউ নেই, নিজের পরিচিত কেউ নেই, কিছুই আর কি ভালো লাগছে না। তো যাই হোক, মা দুর্গাকে তাও আমি তো যাইনি, টুইটিকে পাঠিয়েছিলাম, অমিত গিয়েছিল, মাসিকে পাঠিয়েছিলাম, যে অঞ্জলি দিয়ে আসলো। তাও ভালো লাগলো, তাও প্রসাদ অন্তত খেতে পেলাম। মাসি এখন কোথা থেকে প্রসাদ টেনে নিয়ে আসছে, যে অঞ্জলির ওখানে দিয়েছিল, আবার টেনে টুনে নিয়ে আসলো প্রসাদ। তো আমি ভাবলাম তো পুজোর শেষ, একদিনও আমি ঠাকুর দর্শনও করতে পারলাম না। তো আমাদের কমপ্লেক্সে যে পুজোটা হচ্ছিল একদম আমার মানে একদম ঘরের সামনেই। তো এখন ভাবলাম যে আজকে নবমী, কালকে তো দশমী শেষ হয়ে যাবে, ঠাকুরকে দেখে আসি, তাই আজকে এসেছি ঠাকুর দেখতে। তো এবার তো অন্যরকম পুজো, আর আমার ডেলিভারিও যখন তখন হতে পারে এখন কলকাতাতে, তো অন্য কোথাও তো যাইনি, তাই জন্য আজকে নবমীর দিন একটু ঠাকুর তাও দর্শন করলাম। এখন মানে সন্ধ্যার আরতি হচ্ছিল, একটু বসে দেখেছিলাম, দেখে টেকে আবার ঘরে চলে এসেছি। আজকে নবমী, এই দেখো দেবী পেটে লাফানো শুরু করেছে। নবমী পূজা শেষ, কালকে দশমী হওয়ার শেষ, তা আমরা 1 মাস থাকবো। আজকে পুজোর লাস্ট ডে, ভাবলাম ঠাকুরটা দেখে যাই। একদম ফ্ল্যাটের সামনে, কিন্তু আসাই হয় না। নবমীর দিন পুজো হবে মনে হয় এখানে, বসে আছি কলকাতাতে, অন্যরকম পুজো। আর আজকে হচ্ছে বিজয়া দশমী। তো আমি টুইটিকে পাঠিয়েছিলাম যে বইগুলো একটু ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়ে আয়। তো এখানে কেউ চেনা পরিচিত নেই, তো ওর অত যাওয়ার ইচ্ছা ছিল না। তো পুরো পুজোতে টুইটির কষ্ট হয়নি, কিন্তু এই দিন দশমীর দিন এসে বাড়িতে ভিডিও কল করেছিলাম, সেখানে দেখেছে সবাই সিঁদুর খেলছে। তো সেদিন খুব কেঁদেছে সেদিন, মানে ওর সেদিন কষ্ট হয়েছে, পুজোতেও আনন্দ করতে পারেনি জন্য। তো এই ছিল আমাদের পুজোর ব্লগ। আর এটা অন্যরকম পুজো, এটা খুব স্পেশাল পুজো, যেটা হয়তো আর কোনো দিন হয়তো এরকম পুজো নাও আর কাটাতে পারি। তো এটাই ছিল। আচ্ছা, আমার ছেলে যখন বড় হবে দেখবে আমরা কি করেছিলাম পুজোতে। টাটা, বাই।